হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো, দুটো ট্রেলারেরও রিয়াকশন দেবো। তো সব থেকে প্রথমে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, দাবাড়ু বলে যে ছবিটা আমি স্ক্রিন প্লে লিখেছিলাম, আমার প্রথম ছবি 2024 সালে মে মাসে মুক্তি পেয়েছিল। তো সেই ছবিটা জি5 এ অলরেডি চলে এসেছে। অনেকে দেখেছেন, আমি আমার কমিউনিটি ট্যাবে শেয়ার করেছিলাম, সেখানে অনেকে দেখেছেন, কমেন্ট করেছেন যে দেখেছি, ভালো লেগেছে, থ্যাংক ইউ ফর দ্যাট। যারা এখনো দেখেননি তারা অবশ্যই গিয়ে জি5 এ দাবাড়ু ছবিটা দেখুন এবং আপনাদের ফিডব্যাক জানান। সূর্যশেখর গাঙ্গুলি, ওনার বায়োপিক আর কি, এটা বেসিক্যালি ওনার লাইফের ওপর বেস্ট। আর এছাড়া আমার রিসেন্টলি রিলিজ করা যে ছবি মৃগয়া, যেটা একটা অ্যাকশন থ্রিলার ছবি আর কি, এবং রিয়েল একটা ইনসিডেন্টের ওপর, কলকাতা পুলিশের একটা রিয়েল সলভড কেসের ওপর, অভিরূপ ঘোষের ডিরেকশনের ছবি। তো সেই ছবিটা কিন্তু 26শে সেপ্টেম্বর, ঠিক আছে, মানে নেক্সট ফ্রাইডে এটা কিন্তু আসতে চলেছে জি5 এর প্ল্যাটফর্মে। অলরেডি আপনারা জি5 এ গিয়ে যদি চেক আউট করেন তাহলে ট্রেলার কিন্তু ওখানে চলে এসছে। তো খুব শীঘ্রই, মানে 26 সেপ্টেম্বর মৃগয়াও কিন্তু আসতে চলেছে জি5 এর ওটিটি প্ল্যাটফর্মে। অনেকে জিজ্ঞেস করছিলেন যে মৃগয়া আমরা দেখতে পাইনি, সেই সময় যখন প্রথমে শোজ এসেছিল, যেহেতু বটম মতো তখন পিক আপ করেনি অনেকে, তখন দেখতে পাইনি। শো সরে গেছে, পরবর্তীকালে মেসেজ করে জিজ্ঞাসা করেছে, তারা দেখতে পাইনি। তো তারা প্লিজ গিয়ে এখন, মানে যখন 26 তারিখে আসবে অবশ্যই দেখুন, মানে পুজোর সময় আসছে বেসিক্যালি। তো আপনারা দেখুন এবং আপনাদের ফিডব্যাক অবশ্যই ফেসবুকে, ইনস্টাগ্রামে বা যে কোনো জায়গাতে আমাদেরকে জানাতে পারেন, এবং যদি নিজের ভালো লাগে তাহলে ওয়ার্ড অফ মাউথে স্প্রেড করে দিন। তাই হোক, এটা ছিল প্রথমে আমার নিজের কাজ নিয়ে একটু আপডেট। এর পরবর্তীতে আমরা অ্যাকচুয়াল আপডেটস গুলো নিয়ে কথা বলবো। প্রথম আপডেটটা হচ্ছে STR49 কে কেন্দ্র করে ভেট্রিমানের ছবি, STR কে নিয়ে তিনি বানাচ্ছেন। তিনি বলছেন এই ছবিটার অলরেডি 1 ঘন্টা 15 মিনিটের তিনি শুট করেছেন, ফুটেজ আছে তার কাছে। ছবিটার মধ্যে 5টা এপিসোড রয়েছে, আর এখনো অব্দি 1 ঘন্টা 15 মিনিটের রান টাইমের পরেও একটা এপিসোডও কমপ্লিট হয়নি। তো তিনি বলছেন এই ছবিটাও 2টো পার্টেরই ছবি হবে। তো ভেট্রিমান কিন্তু এই ধরনের জিনিসপত্র করছেন। এই বিদুথালাই যে ছবিটা হলো সেটা কিন্তু সেকেন্ড পার্টটা খুব একটা ভালো হয়নি, মানে ওনার যা স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী, এবং প্রডিউসারের যে খরচা হয়েছে সেই অনুযায়ী কিন্তু মারাত্মক একটা বিজনেসও কিন্তু ছবিটা করতে পারেনি। প্রথম পার্টটা বেটার বিজনেস করেছে, সেকেন্ড পার্টটা কিন্তু কম্পারেটিভলি আন্ডার পারফর্ম করেছে। তো এইভাবে সেলফ ইন্ডালজেন্ট হয়ে এতটা বেশি বেশি করে শুট করে যাওয়া এবং দিনের কোনো পরোয়া নেই, করেই যাচ্ছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না ব্যাপারটা। তো ভেট্রিমানের কিন্তু চেক করা উচিত এই জিনিসটাকে। তাই উনি করছেন, ভালো ডিরেক্টর, খুবই ভালো ডিরেক্টর, খুব ভালো ভালো সিনেমা বানিয়েছে, বাট এই প্রসেসটা কিন্তু এবারে একটু বেশি কিওটিক হয়ে যাচ্ছে আর কি। এর পরবর্তীতে আমরা কথা বলবো ব্যাটেল অফ গালওয়ানকে কেন্দ্র করে। তো ব্যাটেল অফ গালওয়ানের যে লাদাখের যে মানে শিডিউলটা ছিল 45 দিনে, সেটা কিন্তু র্যাপ আপ হয়ে গেছে, সেখানকার শুটিং এর পোর্শন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে সন্দীপ রেড্ডি বাঙ্গা এবং মহেশ বাবুর ছবিকে কেন্দ্র করে। তো এশিয়ান সুনীল, তিনি একজন প্রডিউসার, তো তিনি মহেশ বাবুকে নিয়ে একটা ছবি করতে চাইছেন। তিনি মহেশ বাবুর সাথে কথাবার্তা বলেছেন এবং তার অলরেডি সন্দীপ রেড্ডি বাঙ্গাকে সাইন করা আছে। মানে অর্জুন রেড্ডির পরবর্তীতে তিনি সন্দীপ রেড্ডি বাঙ্গাকে সাইন করেছিলেন, তাকে অ্যাডভান্স ইত্যাদি দিয়েছিলেন, এবং তিনিও প্রমিস করেছিলেন যে তোমার সাথে ছবি করব। তো এখন ফাইনালি বাঙ্গা এবং মহেশ বাবুর ছবি, যেটা মাইট বি হয়তো ডেভিল হবে, একসময় উনি গল্প শুনিয়েছিলেন মহেশ বাবুকে ডেভিল বলে একটা সাবজেক্ট, তো সেইটা হয়তো এদের হতে পারে এবং এশিয়ান সুনীল এটা প্রডিউস করতে পারে। মাহফতার নার্সিমা বলে যে ছবিটা আছে, সেই ছবিটা কিন্তু ফাইনালি নেটফ্লিক্সে চলে এসেছে। তো আপনারা নেটফ্লিক্সে চাইলে ছবিটা দেখতে পারেন আর কি। হলে তো মারাত্মক একটা বিজনেস করেছে, 300 কোটি টাকার উপরে কালেকশন করেছে। এবার নেটফ্লিক্সে এসেছে, যারা হলে দেখেনি তারা অবশ্যই দেখুন, খুবই ভালো একটা ছবি হয়েছে। এর পরবর্তী আপডেট হচ্ছে ত্রিবিক্রম শ্রীনিবাস এবং ভেঙ্কটেশের একটা তেলেগু ছবি হচ্ছে, অ্যানাউন্স হয়ে গেছিল কদিন আগে অফিসিয়ালি। তো সেই ছবির নায়িকা হিসেবে আমরা শ্রীনিধি শেট্টিকে দেখতে পেতে চলেছি। তো হিট 3 লাস্ট তার তেলেগু ছবি ছিল, যেটা বেশ ভালো হিট হয়েছিল। তো তার পরবর্তীতে তিনি আবারও একটা তেলেগু ছবি করতে চলেছেন। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে দে কলি মজিকে কেন্দ্র করে। তো এই ছবির যে ট্রেলার সেটা মুক্তি পেতে চলেছে 21শে সেপ্টেম্বর সকাল 10টা 08 এটা মুক্তি পাবে আর কি। এবার আমরা দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে বৃষভা বলে একটা সিনেমা আসছে, মোহনলালের ছবি। তো সেই ছবিটা টিজার কালকে চলে এসেছে বেসিক্যালি। তো এটা একতা কাপুরও প্রডিউসার হিসেবে রয়েছে, এছাড়া সাউথ থেকে অনেক প্রডিউসাররা রয়েছে। তো এর যে ডিরেক্টর, তার উপর আমার ভরসা নেই, কারণ সে কানাডা ইন্ডাস্ট্রিতেই বেশিরভাগ কাজ করেছে এবং সেখানে কিন্তু সে ম্যাক্সিমাম ছবি রিমেক করেছে, তামিল তেলেগু ছবি রিমেক করেছে। তো এটা সে প্রথমবার একটা পিরিয়ডিক ছবি করছে, এবং এটার টিজার লেভেলে যা দেখলাম, কিছু জিনিস তো দেখুন AI দিয়ে তৈরি করা হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর বাকি যে অ্যাকশন ইত্যাদি ভিজুয়ালস দেখতে হচ্ছে, সেটার মধ্যে কোনো এজ নেই, মানে এই জিনিসপত্র আমরা আগেও দেখে ফেলেছি, প্রথম কথা। প্লাস মোহনলালকে একটু এজেড লাগছে, এবং শেষে আমরা দেখতে পেলাম যে মডার্ন ডেরও একটা শট দেখতে পাচ্ছি, মোহনলাল শুয়ে রয়েছে একটা ছেলের কোলে। তো মাইট বি হয়তো মাগাধিরার মতো একটা অ্যাঙ্গেল থাকতে পারে, যে একটা মানে ফ্ল্যাশব্যাক পোর্শন রয়েছে ইত্যাদি। তো দেখা যাক কি হয়। তবে আমার ডিরেক্টরের উপর খুব একটা ভরসা নেই, বিকজ এর আগে পোগারু বলে একটা ছবি হয়েছিল না, ধ্রুব সারজায় রাশ্মিকা মান্দানা বানিয়েছিল তো খুব একটা ভালো ডিরেক্টর আর কি নয়। তো দেখা যাক এরকম একটা বড় গ্র্যান্ড সাবজেক্ট সে কিভাবে হ্যান্ডেল করে, সেটাই দেখার মতো বিষয়। আর লাস্ট আমরা কথা বলবো যে নাও ইউ সি মি নাও ইউ ডোন্ট, এই যে সিনেমাটা আসছে, মানে নাও ইউ সি মি থার্ড পার্ট আর কি। তো বেসিক্যালি এর ট্রেলার 2 রিসেন্টলি রিলিজ করেছে, কালকে রিলিজ করেছে। তো ট্রেলারটা দেখলাম, তো এখানে বেসিক্যালি ওটা জেনজির একটা মানে গ্রুপকে ইনকর্পোরেট করছে। 4 হর্সম্যান তো রয়েছে, তার সাথে একটা নতুন ম্যাজিশিয়ানদের গ্রুপ এসছে। এবার এই যে মানে
মানে একটা জেনারেশনাল গ্যাপ আর কি, সেটার উপরে একটা যে ব্যান্টার, একটা কমেডি, একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাবো, সেটাকেই আর কি এই ট্রেলার 2 তে বেশি করে হাইলাইট করছে। ফার্স্ট ট্রেলারটাতে যেরকম ছবির মেন গোলটা কি হবে, মেন কনফ্লিক্টটা কি হবে, কি ভিলেন কি ব্যাপার, এখানেও সেগুলোকে দেখিয়েছে। ডায়মন্ডস আর ফর এভার বলে যে ওটা ফার্স্ট ট্রেলারে দেখিয়েছিল, তো সেই জিনিসপত্রগুলো এখানেও রয়েছে, বাট একটু মানে ব্যাকড্রপে বেশি রয়েছে। বেশি ফোকাসটা এখানে কিন্তু এই কেমিস্ট্রিটার মধ্যেই আর কি করা হয়েছে, যে এই দুটো জেনারেশনাল গ্যাপ, ব্যান্টার্স, নামের ওপর খিল্লি, তো সেই কমেডিটা কিন্তু বেশ ভালোই লেগেছে আর কি। আর বাকি তো ট্রিক্স ইত্যাদি যেগুলো খেলছে সেটা ফার্স্ট ট্রেলারেই বেশি দেখিয়েছিল, সেকেন্ড ট্রেলারে দেখিয়েছে বাট অল্প বিস্তর দেখিয়েছে। ভালো লাগছে, প্রমিসিং লাগছে এই ফ্র্যাঞ্চাইজটা, দেখতে ভালো লাগে। খুব একটা সিনেমা হিসেবে যে দারুণ সিনেমা সেটা বলবো না, বাট ভিজুয়ালি আর কি যেভাবে শুট করে বা যেভাবে ম্যাজিক ট্রিক্স গুলো দেখায় সেগুলো দেখতে আর কি মজা লাগে আর কি। তো আমি দুটো পার্টি দেখেছি, আমার খুব ভালো লাগে। থার্ড পার্টটাও দেখার জন্য মুখিয়ে রয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।